আসসালামু আলাইকুম। ক্যাড টিউটোরিয়াল বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহদি হাসান। আমি আজকে আপনাদের স্ট্রাকচারাল ড্রয়িং হার্ড কপি সম্বন্ধে কিছু ধারণা দেব। আমরা যে ড্রয়িংটা প্রিন্ট করার পরে যে ড্রয়িংটা আমরা পাই হাতে, সেই ড্রয়িং সম্বন্ধে আজকে আমি আপনাদের কিছু বলবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পেজ আছে, এটা আসলে জেনারেল নোট। প্রত্যেকটা ড্রয়িংয়ের একটা টপ পেজ থাকে, সেখানে ড্রয়িংয়ের নাম অর্থাৎ স্ট্রাকচারাল কি আর্কিটেকচারাল ড্রয়িং এটা উল্লেখ থাকে। আর একটা উল্লেখ থাকে, সেটা হলো প্রজেক্টের নাম এবং যে কনসালটেন্টস এই ড্রয়িংটা করেছে বা ডিজাইন করেছে সেই কনসালটেন্সের নাম। আর তারপরে যে পেজটা থাকে সেটা জেনারেল নোট। আমি আপনাদের সামনে যে পেজটা এখন দেখাচ্ছি এটা আসলে জেনারেল নোট। সো প্রথমে আমরা জেনারেল নোট সম্বন্ধে একটু দেখে নিই। তার আগে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে ড্রয়িংয়ের প্যাটার্ন। এই পেজটা এর নিচে যে অংশটা থাকে এটা হলো গিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা, এই অংশটা হলো গিয়ে টাইটেল। একটা ড্রয়িংয়ের নিচে এখানে একটা প্রজেক্টের নাম থাকে, তারপরে থাকে কনসালটেন্টস নেম, তারপরে ক্লায়েন্টের নাম, পরে ডিজাইন বাই যে ডিজাইন করেছে, এবং নিচে ড্রয়ান বাই অর্থাৎ যে ড্রয়িং করেছে। এখানে ড্রয়িং টাইটেল মানে এই ড্রয়িংয়ের নাম, এখানে ড্রয়িংয়ের নাম উল্লেখ থাকে। তারপর নিচে শিট নাম্বার, কত নাম্বার শিট এটা উল্লেখ থাকে। আর তারপরে ডেট, আর এই পাশে নোট, যদি কোনো স্পেসিফিক নোট থাকে তাহলে এটা এখানে ইনক্লুড করা হয়। নিচে রিভিশন, যদি ড্রয়িং বারবার রিভিশন হয় সো রিভিশন নাম্বার এখানে উল্লেখ থাকে। আর পরবর্তী সময় স্কেল কত স্কেলে করা হয়েছে এটা এখানে উল্লেখ থাকে। এখানে নট টু স্কেল লেখা আছে, মানে এটা স্কেলে করা নেই, এটা লেখা আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা জেনারেল নোট। জেনারেল নোটের প্রথমেই আছে স্ট্রাকচারাল ডিজাইন নোটস মিনিমাম রিকোয়ারমেন্ট ফর বিল্ডিং স্ট্রাকচারস। মানে এখানে স্ট্রাকচার সম্বন্ধে কিছু জেনারেল নোট উল্লেখ আছে যেগুলো ডিজাইনার এখানে ইনক্লুড করে দিয়েছে। আর প্রথমে একটু দেখবো সেটা হলো গিয়ে জেনারেল। এখানে লেখা আছে ডিজাইন মেথড ইউজড ইজ ইউএসডি অ্যাকর্ডিং টু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি 2006, ইউবিসি 1997 অ্যান্ড এসিআই 1995। অর্থাৎ এখানে আসলে ডিজাইন রিলেটেড বিষয়ে উল্লেখ আছে, যে এখানে আসলে কিভাবে ডিজাইন করেছে, কোন কোন বিল্ডিং কোডের বেসিসে আর কি এই ডিজাইনটা করেছে, এটা এখানে উল্লেখ থাকে। এবার আমরা নিচে দেখতে পাচ্ছি 2 নম্বর হলো ফাউন্ডেশন অ্যান্ড আর্থ ওয়ার্কস। এখানে ফাউন্ডেশন কিভাবে করবে, ফাউন্ডেশনের আর্থ ওয়ার্ক কীভাবে কাজগুলো করবে এটা এখানে উল্লেখ থাকে। তারপরে যে অপশনটা সেটা হলো কি কংক্রিট। আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিট, এখানে কংক্রিটের স্ট্রেংথ, তারপরে কংক্রিটে কী কী ম্যাটেরিয়ালস ইউজ করবে, রেশিও, এগুলো আসলে এই জেনারেল নোটে মানে এই 3 নম্বর পার্টে এটা লেখা আছে এখানে। তারপরে সিমেন্ট, এখানে ওপিসি না কোন ধরনের সিমেন্ট ইউজ করবে আসলে এটা এখানে উল্লেখ থাকে। তারপর দেখতে পাচ্ছি কংক্রিট অ্যাগ্রিগেট। কংক্রিট আমরা কী ধরনের অ্যাগ্রিগেট ইউজ করব, অ্যাগ্রিগেটের সাইজ এটা এখানে উল্লেখ থাকে। তারপরে ওয়াটার, কোন ধরনের ওয়াটার ইউজ করব আমরা আমাদের কংক্রিটে, সেটা এখানে উল্লেখ আছে। তারপর 7 নম্বর যে পার্টটা সেটা স্টিল রিইনফোর্সমেন্ট। এটা আসলে সচরাচর আমরা যে ধরনের স্টিল বার ইউজ করব সে বারের স্পেসিফিকেশন এখানে উল্লেখ থাকে, তার টেনসাইল স্ট্রেংথ এইগুলো আর কি এখানে উল্লেখ থাকে। এখানে ল্যাপ লেন্থ অর্থাৎ ল্যাপিংয়ের যে স্পেসিফিকেশন এটা এখানে উল্লেখ থাকে এখানে। তারপরে আমরা দেখছি সবই ল্যাপ। তারপরে আছে স্পেসার্স বার্স, মানে এখানে যে টু সাপোর্ট সেকেন্ড লেয়ার বার্স ইন বিমস স্ল্যাবস ইউজ 25 die spacer bars 7 at 750 সেন্টার টু সেন্টার হোয়ার রিকোয়ার্ড। এটা এখানে স্পেসার বার্স কীভাবে আমরা ইউজ করব, কীভাবে দিতে হবে এটা এখানে উল্লেখ আছে। তারপরে চেয়ার্স, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ল্যাবের পয়েন্টস বার ফর ইউডিএল, এটা এখানে একটা সেকশন দেওয়া আছে। এরপরে আমরা যে এটা দেখবো সেটা হলো 11 নম্বর ল্যাব লোকেশন, অর্থাৎ ল্যাপিং আমরা কোন জায়গা প্রোভাইড করব এটার লোকেশন এখানে এই সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে সেকশন দেওয়া আছে। আর তারপরে ডেভেলপমেন্ট লেন্থ,
অ্যাডমিকচার, আমরা যদি অ্যাডমিকচার ইউজ করি, কংক্রিট কর্নার রেনফোর্সমেন্ট অর্থাৎ আমরা যে কর্নার রেনফোর্সমেন্টগুলো ইউজ করবো সেগুলো ডিটেল স্পেসিফিকেশন এখানে লেখা আছে। এর পরের চার্টে আমরা যেটা দেখি সেটা হলো এটা লেখা আছে কংক্রিট ক্লিয়ার কভার ফর রিইনফোর্সিং বার, অর্থাৎ আমরা কী ধরনের ক্লিয়ার কভার ইউজ করব, মানে আমাদের কংক্রিটের ক্লিয়ার কভার কলামে বিমে এই জায়গায় কোথায় কী ধরনের ক্লিয়ার কভার ইউজ করব আমরা এটা এখানে উল্লেখ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাবভ গ্রাউন্ড লেভেলে 50 মিলি আর বিলো গ্রাউন্ড লেভেলে 60 mm আমরা ক্লিয়ার কভার ইউজ করব। আর বিমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 40-40 সব দিকে, স্ল্যাবের ক্ষেত্রে 20, আর এখানে ওয়াটার ট্যাঙ্কের ক্ষেত্রে 50, বাইরের দিকে 25। সো এই হলো আপনার ক্লিয়ার কভারের যে স্পেসিফিকেশন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে স্ল্যাব অ্যান্ড রিইনফোর্সিং ডিটেলস, অর্থাৎ স্ল্যাবের রিইনফোর্সমেন্ট আমরা কীভাবে কোথায় ইউজ করবো এটা জেনারেল নোট এখানে দেওয়া আছে। তারপর রিকমেন্ডেড এন্ড হুকস, এখানে হুকের যে আমরা লেন্থটা কতটুকু হুক দেব সেটা এখানে উল্লেখ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনার হুকের যে স্পেসিফিকেশন দেওয়া আছে। তারপরও আমি আমার এই জেনারেল নোটের প্রতিটা পার্টের পিকচার আমি আমার ভিডিওর নিচে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনার এটা নামিয়ে আপনারা এটা দেখতে পারেন। তারপর আমি ক্যাট ফাইলটাও আমি আপনাদের এখানে দিয়ে দেবো। সো তারপরের পেজ যেটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারাল ডিজাইন নোটস অ্যান্ড মিনিমাম রিকোয়ারমেন্টস ফর বিল্ডিং স্ট্রাকচারস। এখানেও কিছু জেনারেল নোট দেওয়া আছে, যেমন আপনার টাইবারের স্পেসিং কীভাবে টাইবার হবে, কীভাবে কংক্রিটের ল্যাপিং দেবো আমরা, তারপরে বিমের টাইবার কীভাবে বাঁধবো এখানে খুব সুন্দরভাবে এটা ডিটেলগুলো দেওয়া আছে। তারপরে এখানে আপনার কলামের যে টাইবার হবে সেটা স্পেসিফিকেশন দেওয়া আছে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে আমরা যে কর্নারে যে কীভাবে আমরা জয়েন্টগুলো দেবো, কর্নার অ্যান্ড আরসিসি ওয়ালস, মানে হচ্ছে শেয়ার ওয়ালেজ, এভাবে আমরা রডগুলো প্লেস করব এটা এখানে ডিটেলগুলো দেওয়া আছে। এখানে বিমের হুকগুলো কীভাবে দেওয়া আছে সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা জেনারেল শেষ হওয়ার পরে আমি আপনাদের যে পেজটা দেখাচ্ছি এটা হলো আপনার পয়েন্টিং লেআউট প্ল্যান। মানে আমরা যখন প্রথমে কোনো সাইডে লেআউট দেই তো আমাদের যে বাউন্ডারি এরিয়া সেই এরিয়ার বেসিসে আমরা প্রথমে লেআউট প্রদান করি। সো এখানে আমরা যে দেখতে পাচ্ছি এগুলো আসলে গ্রিড লাইন ABCD, এগুলো হলো গ্রিড লাইন, যে গ্রিড লাইন সাপেক্ষে কলামগুলো বসানো আছে। আর এই পাশে এদিকে 1 1 2 3 এগুলো সবই গ্রিড লাইন। সো এগুলো গ্রিড লাইন আর এগুলো এইটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো কি বাউন্ডারি লাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে বাউন্ডারি লাইন দেওয়া আছে, এটা হলো কি আমাদের জায়গার মাপ। এখন আমাদের যে কলামটা বসছে আমরা তো প্রথমে লেআউট করার সময় আমাদের একটা নির্দিষ্ট ডিস্টেন্স দরকার, যে আমি আমার জায়গা থেকে কতটুকু দূরে প্রথম কলামটা বসাবো, কলামের সেন্টারটা আছে বা আমাদের লেআউটটা আছে। তো প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটা বাউন্ডারি কর্নার। সো এখান থেকে আমরা মাপ দিয়েছি যে এইখান থেকে এটা 4 ফিট 7 ইঞ্চি, এটা 1 ফিট দূরে আমাদের কলামের সেন্টার। আর এখান থেকে একটা ক্রস চেক দেওয়ার জন্য আমরা একটা কর্নার মাপ দিয়েছি। সো এটা হলো কি এই কর্নারের মাপ। তার পরবর্তী যে আরেকটা কর্নার, সেই কর্নারও দেখেন আমরা এইভাবে একটা মাপ দিয়েছি। এইভাবে মাপগুলো দেওয়া থাকে এবং এইভাবে আমরা প্রথমে লেআউট প্রদান করি। আমরা এখানে প্রথমে একটা পয়েন্ট নির্ধারণ করি, এই অনুযায়ী আমরা প্রথমে এই গ্রিডটা টানি, তারপরে এই গ্রিডটা এদিকে টানি, তারপরে আমরা এই গ্রিডগুলোর সাপেক্ষে আমরা পরবর্তী গ্রিডগুলো প্রদান করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রিডটা যখন টানবো তার পরবর্তী গ্রিডটা হলো 9 ফিট 9 ইঞ্চি দূরে। সো আমরা এখান থেকে তারপরে একটা মেজারমেন্ট নিই 9 ফিট 9 ইঞ্চি, তারপরে আমরা এখানে আরেকটা সুতা টানে এই গ্রিডটা প্রদান করি। এইভাবে আমরা টোটাল গ্রিডটা প্রদান করার পরে তারপরে আমরা এই কলামগুলো এখানে সেট আপ করি। তো প্রথমে যখন আমাদের গ্রিডগুলো বসানো হয় আমরা এই পয়েন্টিং লেআউট প্ল্যান দিয়ে আমরা প্রথমে গ্রিডটা সুন্দরভাবে সাজাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নর্থ ডিরেকশন দেওয়া আছে। এটা দিয়ে আমরা আসলে দেখি যে আমাদের জায়গা কোন দিকে, নর্থ সাউথ এসব মাপ আমরা এখান থেকে পাই। সো এটা গেল। এটা যাওয়ার পরে আমাদের প্রথমে কলাম লেআউটটা আসলে আসে, কলামের যে লেআউট সেই কলামের লেআউটটা আমরা তারপরে দেখব। দেখুন এটা হলো গিয়ে কলাম লেআউট প্ল্যান, এটা হলো আমাদের কলাম লেআউট প্ল্যান। তো আমরা যখন গ্রিডগুলো টানি
গ্রিডগুলো আমরা যখন অর্থাৎ আমরা সাইডে যখন আমাদের এই লেআউটগুলো টানাই, তারপর আমরা এই কলাম লেআউটটা হাতে নিই। এখন দেখুন আমাদের এই যে গ্রিডগুলো দেওয়া আছে এবং গ্রিডগুলোর সাপেক্ষে কলামের এজগুলো কোনটা কতটুকু দূরে এটা খুব সুন্দরভাবে এখানে উল্লেখ আছে। এবং এই কলামের এটা হলো কলাম মার্কিং অর্থাৎ C1 মানে কলামের নাম্বার C1। আর এটা হলো গিয়ে মার্কিং, দেখেন এই কলামতে 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি। এখানে এটা হলো মাপ গ্রিড থেকে আমার কলাম কতটুক দূরে হবে, কতটুক দূরে তার এজ হবে। আমরা প্রথমে এগুলো এখানে উল্লেখ আছে। এবং গ্রিড ওয়াইজ দেখেন প্রত্যেকটা কলামের পাশে কলামের মার্কিং C1 C2, এটা হলো C2 কলাম, এটা হলো C2, এটা C3, এটা C3, এটা C2। তো প্রত্যেকটা কলামের ইন্ডিভিজুয়াল মার্ক আছে এবং প্রত্যেকটা কলামের এজ কতটুক দূরে এটা খুব সুন্দরভাবে এখানে উল্লেখ আছে। এখন তারপরে আমরা যেটা দেখব যে এই কলাম লেআউট দেখার পরে আমরা পরবর্তী সময় যেটা দেখব যে কলামের ডিটেল অর্থাৎ কলাম শিডিউলে আমরা যেটা দেখব সেটা হলো এটা হলো কলাম শিডিউল পেজ। আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম শিডিউলের সুন্দর একটা পেজ আছে। এখানে আমাদের যে টাইটেল লেখা আছে যে কলাম শিডিউল। নাও এখন দেখুন যে শিডিউল অফ কলাম রিইনফোর্সমেন্ট, এখানে কলামের মার্কিং অনুযায়ী এখানে নাম্বার নেম অফ কলাম C1 C2 C3 আমাদের 3 টাইপের কলাম আছে এখানে। এবং দেখুন এই কলামের এখানে আপ টু গ্রেড বিম লেভেল অর্থাৎ জিবি পর্যন্ত, গ্রেড বিম পর্যন্ত আমাদের কলামের সাইজ এটা হলো 14 হবে এবং 8টা 16 mm ডায়া মেইন বার। হ্যাঁ, এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি গ্রেড বিম লেভেল টু সেকেন্ড ফ্লোর লেভেল। গ্রেড বিম থেকে সেকেন্ড ফ্লোর লেভেল পর্যন্ত সাইজ হবে 12 এবং কলাম হবে 8টা 16। এবং তারপরে সেকেন্ড ফ্লোরের উপরে যে আমাদের কলাম কমে হবে 6টা। আমরা সাধারণত ডিজাইনের ক্ষেত্রে আমরা কলামের রডগুলো কমিয়ে দিই, সেটা ডিজাইনার এটা প্রোভাইড করে। তো এইভাবে আমাদের দেখেন এখানে সবগুলো কলামের শিডিউল দেওয়া আছে, কলামের সাইজ দেওয়া আছে খুব সুন্দরভাবে। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো টাইবার। দেখুন কলামের গোলগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো মেইন বার, আর যেগুলো আমরা হরিজেন্টালি বা দেখতে পাচ্ছি যে চিকনগুলো এগুলো হলো টাইবার, কলামের টাই। সো এখন এই টাইড স্পেসিফিকেশনটা কোথায় আছে? টাইড স্পেসিফিকেশনটা আসলে সাইডেও দেওয়া থাকে কোনো সময়, কিন্তু বেশিরভাগ সময় এরকম একটা লং সেকশন দেওয়া থাকে। দেখেন টাইবার প্লেসিং ইন কলাম, কীভাবে আমরা টাইবার কলামে প্লেস করব। এটা লেখা আছে L/3 পর্যন্ত দূরত্বে, ভার্টিক্যালি L/3 পর্যন্ত দূরত্বে হবে 10 মিলি ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। হ্যাঁ, তার তার পরবর্তী সময়ে দেখেন তারপরের টুক হবে হলো কি 10 মিলি ডায়া 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং তারপরে উপর থেকে L/3 পর্যন্ত দূরত্ব হবে 10 মিলি ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা হলো কি টাইবার আমরা কীভাবে প্রোভাইড করব। সো এই হলো গিয়ে কলাম লেআউট, কলামের ডিটেল, কলাম শিডিউল আমি দেখালাম। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো কি ফাউন্ডেশন। দেখুন এরপরে এটা হলো কি আমাদের ফাউন্ডেশন ড্রয়িং, দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন ড্রয়িং। এটা হলো ফুটিং লেআউট প্ল্যান। এখানে প্রত্যেকটা ফুটিংয়ের নাম, সাইজ এখানে আমাদের গ্রিড ওয়াইজ উল্লেখ আছে। আমাদের প্রথমে দেখতে পাচ্ছি কর্নারে আমরা ফুটিংটা দেখি, এটা F4 ফুটিং। দেখুন এই যে মার্কিং F4 এবং এটা হলো কি গ্রিড থেকে 2 ফিট 6 ইঞ্চি, এদিকে 2 ফিট 6 ইঞ্চি দূরে। দেখুন এদিকে 2 ফিট 6 ইঞ্চি, এদিকে 2 ফিট 6 ইঞ্চি দূরে। সো এইটা হলো কি আপনার ফুটিং কীভাবে আমরা যখন সাইটে আমরা প্রোভাইড করবো। সো আমরা গ্রিড লাইন থেকে এইখান থেকে 2 ফিট 6 নেবো, এদিকে 2 ফিট 6 নেবো, আবার এই গ্রিড থেকে 2 ফিট 6 আমরা যখন এই কলামের ফাউন্ডেশন সাইজটা আমরা এখান থেকেই পেয়ে যাব। এবং এটা হলো কি ফাউন্ডেশনের ফুটিংয়ের নাম্বারটা F4, দেখুন F3। এভাবে প্রত্যেকটা ফুটিংয়ের ইন্ডিভিজুয়াল মার্ক দেওয়া আছে, F6 F7 F6। এখানে প্রত্যেকটা ফুটিংয়ের ইন্ডিভিজুয়াল মার্ক দেওয়া আছে। এবং দেখুন এটা CF1, এটা হলো কম্বাইন ফুটিং। এখানে আসলে ওয়াটার ট্যাঙ্ক হওয়ার জন্য এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থেকে যে শেয়ার ওয়াল দেওয়া আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে, এই শেয়ার ওয়ালের জন্য এই টোটালটা একটা কম্বাইন ফুটিং করা হয়েছে। 4টা কলাম দেখেন, এইগুলো দেখেন প্রতিটা ইন্ডিভিজুয়াল কলামের পিছিয়ে একটা ইন্ডিভিজুয়াল, নিচে একটা ইন্ডিভিজুয়াল ফুটিং দেওয়া আছে। কিন্তু এইটার 4টা কলাম 1 2 3 4 4টা কলাম মিলে একটা ফুটিং দেওয়া আছে, এই জন্য এটা কম্বাইন্ড ফুটিং নাম দেওয়া হয়েছে CF1।
সো এগুলোর ডিটেল আমরা কোথায় পাবো? এগুলোর ডিটেল আমরা পরবর্তী পেজ যেগুলো আছে সেগুলোতে আমরা এগুলোর ডিটেল পাবো। দেখেন আমরা প্রথমে একটা পেজ দিচ্ছি, এর পরে এটা হলো ফুটিং শিডিউল। দেখেন এটা হলো ফুটিং শিডিউল। এখানে ফুটিংয়ের সেকশন দেওয়া আছে, টিপিক্যাল সেকশন এটা। নিচে দেখেন সিমেন্ট স্যান্ড খোয়া 1:1.5:1 15:15 একটা রেশিওতে এই 2 ফিট পর্যন্ত এই পর্যন্ত সিমেন্ট স্যান্ড খোয়া দিয়ে একটা লেয়ার দিবে। এরপরে আমাদের ফুটিং, দেখেন এর ফুটিংয়ের দেওয়া আছে যে লং ডিরেকশন বার, শর্ট ডিরেকশন বার এখানে উল্লেখ আছে। আর তারপরে দেখেন এখানে দেওয়া আছে ডেপথ, ইজিএল থেকে ফুটিংয়ের বটম পর্যন্ত ডেপথ ডি দেওয়া আছে, এবং পিএল থেকে ইজিএল পর্যন্ত মাপ 2 ফিট 6 ইঞ্চি। এবং গ্রেড বিমের লোকেশনটা এখানে দেওয়া আছে যে গ্রেড বিম আমাদের কোথায় হবে। দেখেন গ্রেড বিম পিএল লেভেলে হবে, এখানে গ্রেড বিমের লোকেশন দেওয়া আছে। তো এটা হলো একটা ক্রস সেকশন। আর এখানে দেখেন আমরা প্ল্যান দেখতে পাচ্ছি, ফুটিংয়ের প্ল্যান, টিপিক্যাল প্ল্যান। এখানে L1 L2, এই L1 আর L2 হলো গিয়ে আপনার একটা মার্ক করা, এবং এইটা L1 L2 কী হবে কত হবে এটা ডিটেল আমরা এই যে পাশে দেখেন একটা শিডিউল আছে, এই শিডিউলে দেখতে পারবো। এই ফুটিং শিডিউলে দেখেন এই সাইজ L1 L2। হ্যাঁ, তারপরে এখানে দেখেন লং ডিরেকশনের বার কীভাবে কোন দিকে যাবে, শর্ট ডিরেকশন বার কীভাবে হবে, কভারিং কতটুকু হবে, 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি, ঠিক আছে। এখানে এই ডিটেলটা উল্লেখ আছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুটিং শিডিউল, ফুটিং শিডিউলের ডেপথ। এই দেখেন প্রতিটা F1 এর ডিটেল এখানে দেওয়া আছে যে কী হবে, রড কত হবে না হবে, হাইট এগুলো কী হবে, এখানে সবগুলো দেওয়া আছে। এখান থেকে F1 আমরা দেখি প্রথমে, F1 5 ফিট, 5 ফিট ডি। এই ডিটা কোথায় পাবো আমরা? এই ডিটা দেখবো এই সেকশন দেখেন এই যে ডেপথটা, এই ডেপথটা এখানে ডি ইকুয়াল টু 5 ফিট। টিটা কোথায় পাবো? টিটা দেখেন আমাদের এখানে দেওয়া আছে যে ফুটিংয়ের থিকনেস টি। এই টিটা আমার F1 এর জন্য আমরা ইউজ করবো 21 ইঞ্চি। এবং সাইজ L1 L2, এই সাইজটা আমরা কোথায় পাবো? আমরা প্রথমে প্ল্যানে চলে যাব, প্ল্যানে যাওয়ার পর দেখবো যে কোনটা L1 এবং কোনটা L2 বোঝানো হয়েছে, এবং সেই অনুযায়ী এই দেখেন 8 ফিট 8 ফিট মাপ। এবং পরবর্তী সময় আমরা দেখব রেইনফোর্সমেন্ট এখানে দেওয়া আছে 16 mm ডায়া অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়ে, মানে দুই দিকেই আপনার 16 মিলি ডায়ার রড ইউজ করা হবে, দুই দিকে 16 মিলি ডায়ার রড ইউজ করতে হবে। এবং পরবর্তী এইভাবে সবগুলোর স্পেসিফিকেশন দেওয়া আছে। শুধুমাত্র C1 অর্থাৎ কম্বাইন্ড ফুটিং যেটা, সেটা সি অ্যাট ডিটেল, মানে এটার জন্য আলাদা একটা পেজ দেওয়া আছে, এবং সেই পেজে আমরা গেলে আমরা ওই ডিটেলটা দেখতে পারবো। এবং তারপর আমরা দেখতে পাবো যে শিডিউলের নিচে একটা নোটস দেওয়া আছে ফর ফুটিংয়ের জন্য যে নোটগুলো দেওয়া আছে, F'(C) অর্থাৎ কংক্রিটিভ কম্প্রেসিভ স্ট্রেংথ কত হবে, তারপরে FY স্টিলের টেনশাল স্ট্রেংথ, কাস্টিং রেশিও, সিমেন্ট স্যান্ড খোয়া অ্যাগ্রিগেটের রেশিও কত হবে এখানে উল্লেখ দেওয়া আছে, এবং অ্যাগ্রিগেট 3/4 ইঞ্চ ডাউন গ্রেড ব্রিক চিপস ইউজ করবে এটাতে, এটা উল্লেখ আছে। এবং স্যান্ড 100% সিলার স্যান্ড FM 2.5, এটা FM উল্লেখ আছে যে এই ধরনের স্যান্ড, এই ধরনের অ্যাগ্রিগেট রেশিও আমাদের ইউজ করতে হবে এই ফুটিংগুলোর ক্ষেত্রে। সো এবং আমরা যখন CF1 দেখি, অর্থাৎ কম্বাইন্ড ফুটিংয়ের যে ডিটেল আমাদের এখানে দেওয়া নেই, সেটা আমাদের পরে একটা পেজে দেওয়া আছে। দেখেন আমাদের এখানে কম্বাইন্ড ফুটিংয়ের একটা পেজ দেওয়া আছে, যেখানে আমাদের প্রথমে দেখতে পারি এখানে প্ল্যান দেওয়া আছে এবং গ্রিড ওয়াইজ দেখুন এগুলো মাপ উল্লেখ আছে। এটা একটা টোটাল একটা আলাদা একটা ডিটেল ওখান থেকে নিয়ে এসে এখানে ডিটেল করা হয়েছে। এবং দেখেন এ রড, এটা হলো কি আপনার রড ইউজ করছে, এই রডটা এই বরাবর যাবে, এই রডটা এই বরাবর যাবে। দেখুন তার ডিরেকশন দেওয়া আছে কোন দিক বরাবর বসবে, এই ডিরেকশন দেওয়া আছে। দেখেন এই যে এইদিকে বরাবর বসবে, এবং এটা এদিক বরাবর বসবে, এগুলো ডিরেকশন দেওয়া আছে। এবং এর যে স্পেসিফিকেশনটা, এটা এই যে তার সাইডে দেওয়া আছে, দেখেন 16 মিলি ডায়া অ্যাট দ্য রেট অফ 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এবং এইটার যে থিকনেস, এর জন্য কোনো আলাদা শিডিউল দেওয়া হয়নি, এটা সাইডেই লিখে দেওয়া আছে যে স্ল্যাব থিকনেস 18 ইঞ্চ। এবং নোটসগুলো এখানে দেওয়া আছে ফুটিংয়ের জন্য কী ধরনের সিমেন্ট স্যান্ড অ্যাগ্রিগেট রেশিও ইউজ করবে, তারপরে কংক্রিট স্ট্রেংথ কত হতে হবে এগুলো। এবং দেখুন আমরা প্ল্যান ফিরে আসি, এটা হলো গিয়ে বটম রিইনফোর্সমেন্ট ডিটেল অফ কম্বাইন্ড ফুটিং, এটা হলো গিয়ে বটম রিইনফোর্সমেন্ট, 2 লেয়ার রড এখানে ইউজ করা হবে, এটা বটম। আর তার পাশে একটা দেওয়া আছে সেটা হলো গিয়ে টপ, এই দেখেন টপ রিইনফোর্সমেন্ট ডিটেল অফ কম্বাইন্ড ফুটিং, টপ রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, বটম রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, এবং প্রত্যেকটা মাপ দেওয়া আছে যে আমরা কীভাবে কোন গ্রিড থেকে, এই যে 2 গ্রিড থেকে যে আমরা এই কর্নারে কতটুকু মাপ, তারপরে এটা 1 গ্রিড থেকে কতটুকু মাপ, এই টোটাল মাপগুলো এখানে দেওয়া আছে। এবং রডগুলোর স্পেসিফিকেশন এখানে স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। দেখুন সব স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে টোটাল। এবং একটা সেকশন কাটা আছে, দেখেন এম সেকশন, অর্থাৎ এই বরাবর একটা সেকশন কাটা আছে এম সেকশন।
তাহলে এর পরবর্তী পেজে গেলে আমরা এই এমএম সেকশনটা পাবো। আমরা পরবর্তী পেজে যাই, দেখেন পরবর্তী পেজে এমএম সেকশনটা দেওয়া আছে এখানে, এটা হলো এমএম সেকশন। এবং এমএম সেকশনে আমরা এই যে শেয়ার ওয়ালটা আছে অর্থাৎ ওয়াটার ট্যাঙ্কের যে ওয়ালটা, ওয়াটার ট্যাঙ্কের ওয়ালের স্পেসিফিকেশন এখানে আমরা সুন্দরভাবে পাবো। দেখেন হাইট ইজিএল পিএল থেকে কতটুকু হাইট, এখানে সবগুলো টোটাল স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। এখানে নিচে কি হবে, স্যান্ড কম্প্যাকশন 6 ইঞ্চ লেয়ার স্যান্ড এফএম এত। সো এখানে প্রত্যেকটা জিনিসের স্পেসিফিকেশন দেওয়া আছে এবং এটার থিকনেস সাইজ সব কিছু এখানে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। এটা হলো সেকশন এমএম। দেখুন এই যে লেয়ার, এটা ম্যাট বটম স্ল্যাব এবং এর রেনফোর্সমেন্টের ইয়েটা আমরা পূর্ববর্তী পেজে দেখে এসেছি। এবং তারপরে দেখেন এটা সাইজ প্রত্যেকটার, তারপরে এই যে এটা হলো ওয়াল এবং এখান থেকে কোন বিমটা যাবে, এগুলো সবগুলো সুন্দর স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। এবং এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের টপ স্ল্যাব। আমরা ওটা বটম স্ল্যাব দেখে আসছিলাম, কিন্তু এটা টপ স্ল্যাব দেখা হয়নি। তো এখানে টপ স্ল্যাবের রিইনফোর্সমেন্টগুলো দেওয়া আছে। দেখেন এই যে সি, এই বরাবর যাবে সি, সির স্পেসিফিকেশন সির ডিটেল এখানে দেওয়া আছে। আর 10 মিলি ডায়া অ্যাট দ্য রেট অফ 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তারপর এখানে আপনার একটা হোল হবে, অর্থাৎ পানির ট্যাঙ্কিতে পানি পরিষ্কার করা, ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য বা ওখান থেকে পানি মাঝে মাঝে যদি প্রয়োজন হয় তোলার জন্য। সো এখানে যে হোলটা হবে, এই হোলের চারপাশে আমরা আবার নতুন করে রড ইনস্টল করি। সেই রডগুলোর ডিটেল এখানে দেওয়া আছে যে 24 mm ডায়া রড ইউজ করতে, 3টা 10 mm টপ অ্যান্ড বটমে 3টা 10 mm ডায়া ইউজ করতে হবে চার কর্নারে, অর্থাৎ এই হোলের 4 কর্নারে। এবং এখানে সব ডিটেল দেওয়া আছে যে ডি থেকে কতটুকু দূরে হবে, এটা 1 থেকে কতটুকু দূরে হবে। সেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওতে আমি কলাম ফুটিং দেখালাম। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বিম সম্বন্ধে, গ্রেড বিম, ফ্লোর বিম এবং স্ল্যাবের যে রডের ডিটেলগুলো, এগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করুন অন্যদের মাঝে, যারা এই ড্রয়িং সম্বন্ধে যারা এখনও জানতে পারেনি ঠিকমতো, তারা যেন আমার এই ভিডিওর দ্বারা কিছুটা হলেও ড্রয়িং সম্বন্ধে ধারণা পায়। এবং যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জন্য এই ড্রয়িংটা খুবই ইম্পর্টেন্ট, ড্রয়িং বোঝাটা জানাটা। সো আমি আমার যতটুকু জ্ঞানে যতটুকু আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এবং আপনারা যদি সহায়তা করেন তা আমি আরও সবার মাঝে ইনশাআল্লাহ আমি আমার জ্ঞানটুকু ছড়িয়ে দিতে চাই। তো প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার জন্য দোয়া রাখবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।